হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ব্লগিং করি অথবা ওয়েবসাইট নিয়ে কাজ করি তাদের মনে সবসময় একটাই প্রশ্ন থাকে যে কিভাবে বেশি বেশি ভিজিটর পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের ব্লগের পোস্টগুলো শেয়ার করার মাধ্যমে বেশি বেশি ভিজিটর পেতে পারেন। আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন এই যে 𝗟𝗚𝗕𝗘𝗘𝗕 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট থেকে আসলেই ভিজিটর পাওয়া যায় কিনা তা দেখার জন্য আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি ওপেন করছি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন মান্থলি ভিজিটর রয়েছে এখানে 40,000-এর মতো। তারপর দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে মাত্র 488 জন, এবং এখান থেকে আপনি যদি দেখেন 60,000-এর মতো ইমপ্রেশন রয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে এই যে পিন্টারেস্টের যে লিঙ্কগুলো শেয়ার করি তা কিন্তু ক্লিক রয়েছে 808টি, অর্থাৎ আমার এখানে শেয়ার করা লিঙ্কগুলোতে ক্লিক হয়েছে 808টি। তো তাহলে বুঝতে পারছেন যে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট থেকে আসলে ভিজিটর পাওয়া যায় কিনা। তো এবার চলুন দেখে আসি কিভাবে আপনি একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন এবং সেখানে কিভাবে আপনার বিজনেস অ্যাকাউন্টটি ওপেন করবেন, সেই সাথে আপনার ব্লগের পোস্টগুলো কিভাবে এখানে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে আমাদের পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আপনারা যদি গুগলে গিয়ে পিন্টারেস্টে লিখে সার্চ করেন তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পিন্টারেস্টের সাইটটি কিন্তু চলে আসছে। তো অনেকে আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টে বলেছেন যে বাংলাদেশ থেকে নাকি পিন্টারেস্টের সাইটটি খুঁজে পাওয়া যাচ্ছে না বা ওপেন হচ্ছে না। তো এখানে দেখেন আমি কিন্তু কোনো ভিপিএন কানেক্ট করি নাই, আমি সরাসরি বাংলাদেশ থেকে এখানে গুগলে এসে সার্চ করলাম পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট লিখে সার্চ করলে এখানে দেখেন প্রথমে কিন্তু পিন্টারেস্টের সাইটটি চলে আসছে। তো যারা এই পিন্টারেস্টের সাইটটি খুঁজে পান না তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পিন্টারেস্ট সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি ওই লিঙ্কেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট পিন্টারেস্টের সাইটটি ওপেন করছি। তো দেখেন অনেকের বলে নাকি পিন্টারেস্টের সাইটটি ওপেনই হচ্ছে না বাংলাদেশ থেকে, তাই তারা ভিপিএন ইউজ করছে। তো ভিপিএন ইউজ করলে অনেক সময় অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে। তো আপনারা সরাসরি এখান থেকে দেখেন কোনো প্রকার ভিপিএন ছাড়া আমি কিন্তু পিন্টারেস্টের সাইটটি ওপেন করছি। তো এখানে দেখেন অপশন রয়েছে দুইটা, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো আপনি যদি আগে থেকে পিন্টারেস্টে অ্যাকাউন্টটি করে থাকেন তাহলে এখান থেকে লগ ইন করবেন। তো আমি আপনাদের সাইন আপ করে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করা এখান থেকে দেখাবো, তাই এখান থেকে জাস্ট সাইন আপ এই অপশনে ক্লিক করছি। তো সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে দেখেন একটা পপ আপ চলে আসছে, অর্থাৎ এই যে ব্রাউজারে আপনার যে কয়টি জিমেইল থাকবে সেই জিমেইলগুলো এখানে শো করবে। আপনার চাইলে এখান থেকে আপনারা এই জিমেইলের উপর ক্লিক করে অথবা এই কন্টিনিউ এই অপশনে ক্লিক করেও কিন্তু এই জিমেইলের মাধ্যমে আপনারা পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে পারেন। এবার আপনি যদি চান যে না আপনি আলাদা কোনো জিমেইল এখানে ইউজ করবেন তাহলে আপনি সেটা করতে পারেন। তো তার জন্য আপনারা এই পপ আপটি কেটে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন রয়েছে যে ইমেল দেওয়ার অপশন রয়েছে, তারপর একটা পাসওয়ার্ড, তারপর দেখেন যে রয়েছে এজ, এবং এখান থেকে আপনারা কন্টিনিউ করে দিতে পারেন। অথবা এখানে দেখেন রয়েছে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এই পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট করতে পারেন। তাছাড়াও আপনি যদি চান তাহলে এই যে ব্রাউজার রয়েছে এই ব্রাউজারের যে মেইলটি বা জিমেইলটি আপনার লগ ইন থাকবে সেই জিমেইলটি দিয়েও কিন্তু এখানে লগ ইন করতে পারেন। তো আমি চাইছি যে আমার এই ব্রাউজারের যে মেইলটি রয়েছে ওই মেইল দিয়ে আমি এখানে পিন্টারেস্টে একটি অ্যাকাউন্ট করব। তার জন্য জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিব। আর আপনারা আলাদা মেইল ব্যবহার করতে চাইলে এখানে আপনাদের মেইলটি দিবেন, তারপর একটি পাসওয়ার্ড দিবেন এবং এখান থেকে আপনাদের বয়সটি দিয়ে দিবেন। তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি যেহেতু এই ব্রাউজারে মেইলটি দিয়ে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটি করব তার জন্য জাস্ট এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে দেখেন আপনাদের এই যে ব্রাউজারে যে মেইলগুলো থাকবে, আমার এখানে একটা মেইল রয়েছে তাই একটা মেইল শো করছে, আর আপনার যদি অনেকগুলো থাকে এখানে অনেকগুলো মেইল কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা যে মেইলটির মাধ্যমে এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে চান ওই মেইলটির উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আমার মেইলটির উপর একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে এখানে দেখেন লোডিং হচ্ছে, এবং এখানে কিছু সময় লোডিং নেওয়ার পর আপনার পিন্টারেস্টে কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে দেখেন আরেকটি পপ আপ এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে আপনাকে ওয়েলকাম টু পিন্টারেস্ট দেখাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইলে যে নামটি থাকবে সেই জিমেইলের নামটি কিন্তু এখানে 3টি অক্ষর এখানে শো করবে। আপনারা চাইলে এই যে পেন্সিল আইকন রয়েছে এই পেন্সিল আইকনে ক্লিক করেও কিন্তু আপনাদের নামটি এখানে আপনাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিতে পারেন। অর্থাৎ এখানে যে নামটি থাকবে এই নামটি আপনি চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো একটি নাম দিয়ে তারপর এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনার নেক্সট এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যে জেন্ডারটি সেই জেন্ডারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মেল এই অপশনে ক্লিক করছি, করার পর এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করছি, অথবা আপনাকে অটোমেটিকলি নেক্সট পেজে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ রয়েছে, তারপর বাংলাদেশ থেকে যদি হন এটা বাংলাদেশ রয়েছে, এখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না। তারপর এখান থেকে আপনার নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন।
তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের কয়েকটি ব্র্যান্ড এখানে আপনাকে চুজ করতে হবে, অর্থাৎ এখান থেকে আপনারা দেখে দেখে আপনাদের পছন্দ মতো এখান থেকে 5টি ব্র্যান্ড এখানে চুজ করবেন। তো যখনই দেখেন এখানে আপনারা একটা পরে ক্লিক করছেন নিচে থেকে কিন্তু একটা কিন্তু কমতেছে, দেখেন এখানে রয়েছে 2টা, আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, আর আছে একটা, তারপর একটা সিলেক্ট করলাম, এবার এখানে কিন্তু ডান চলে আসছে, অর্থাৎ এখান থেকে আপনাকে 5টি ব্র্যান্ড এখানে কিন্তু আপনাকে চুজ করতে হবে। তো 5টি ব্র্যান্ড চুজ করার পর এখান থেকে আপনারা ডান এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে রয়েছে অল সেট, এবং অল সেটের পরে এখানে অটোমেটিকলি লোড নিচ্ছে। তো লোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসছে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা পপ আপ চলে আসছে, তো এটাকে আমরা কেটে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, আপনার জাস্ট এই আইকনে ক্লিক করবেন। তো এই আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে। তো এটা হলো আপনার একটা পিন্টারেস্টের অ্যাকাউন্ট। তো পিন্টারেস্টের অ্যাকাউন্ট থেকে যদি আপনার পোস্টগুলো শেয়ার করেন তাহলে বেশি বেনিফিট আসে না, তাই আমাদের একটা ফ্রি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারো আইকন রয়েছে, আপনার জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট আপনার জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে লোডিং হয়ে নতুন একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনারা চাইলে এই যে ইনফরমেশনগুলো অনেক কিছু আছে এইগুলো আপনারা কিন্তু দিতে পারেন। তো অনেক সময় আছে এই ইনফরমেশনগুলো দিতে ঝামেলা হয়। তো যেমন আমি আপনাকে দেখাই, এখানে আপনার যে বিজনেস অর্থাৎ আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন। তো মনে করেন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা যদি একটা লোগো বা আপনাদের কোনো ছবি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। তার জন্য জাস্ট আপনারা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো দেখেন আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর আমার পিসি থেকে একটা লোগো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লোগোটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনাদের যে ওয়েবসাইটটি থাকবে সেই ওয়েবসাইটের নামটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে, অর্থাৎ আপনার তো অবশ্যই একটা ওয়েবসাইট আছে, তাই এখান থেকে আপনারা ইয়েস এই অপশনে ক্লিক করবেন এবং আপনাদের যে ওয়েবসাইটটি থাকবে ওই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে কিন্তু দিয়ে দিবেন। আপনাদের জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটি দিবেন, কোনো পোস্টের লিঙ্ক কিন্তু এখানে দিবেন না, সরাসরি আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। তো আমার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কান্ট্রি, এই কান্ট্রিটা রয়েছে, তারপর ল্যাঙ্গুয়েজ রয়েছে, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপর এখান থেকে আপনার নেক্সট এই অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর দেখেন এখানে আপনাকে আরও অনেকগুলো অপশন দিবে। তো আমি মনে করছি যে আপনাদের আপাতত অ্যাকাউন্টটি করার জন্য এই সবের কিছুরই দরকার নেই, পরে চাইলে আপনারা এগুলো এডিট করতে পারেন। তো এবার আপনারা এখান থেকে এই যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন, অর্থাৎ এই আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো যখনই আইকনের উপর ক্লিক করে দিবেন তখন দেখেন আপনার কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন এখানে রয়েছে বিজনেস লেখা রয়েছে এবং এখান থেকে আপনাদের বিজনেস অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আপনি যদি চান এইগুলো এডিট করবেন তাহলে আপনারা এখান থেকে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে গিয়ে আপনাদের যে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো দেখেন অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তো এইগুলো চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও কোনো রকম সমস্যা নাই। তো তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দিলে আপনার এই ইনফরমেশনগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা চাইলে এগুলো দিতে পারেন, না চাইলে দেওয়ার কোনো দরকার নাই। তো আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। তো এটা হলো আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল। তো বিজনেস অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেল। এবার এখানে আপনাদের ব্লগের পোস্টগুলো শেয়ার করবেন কি করে। তো এখানে ব্লগের পোস্টগুলো শেয়ার করার জন্য আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এই একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট পিন, আপনারা জাস্ট এই ক্রিয়েট পিন এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনার সামনে নতুন একটি পপ আপ কিন্তু চলে আসছে। তো এখানে একটু লোডিং নিচ্ছে। তো নেওয়ার পর এখানে দেখেন আপনাদের কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেখাচ্ছে কি করে কি করবেন। তারপর দেখেন এখানে একটু পরে এখানে নেক্সট রয়েছে এবং এটা লোডিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1 of 4 রয়েছে, অর্থাৎ 4টা পেজ এখানে আপনাদের দেখাচ্ছে আপনারা কি করে কি করবেন, এখানে পিনগুলো করবেন। তো একটু ওয়েট করবেন এখানে। তো আপনারা চাইলে এখানে কিন্তু এই নেক্সট এই অপশনে ক্লিক করে করেও কিন্তু আপনারা এই অপশনগুলো কিন্তু ফিনিশ করতে পারেন। তো আমি এখানে দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পর আবারও আপনাদের এখানে দেখাচ্ছে দেখেন কি করে কি করবেন। তো আপনারা জাস্ট এখান থেকে এই নেক্সট এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখেন রয়েছে অ্যাড ইওর টাইটেল। তো আপনারা আপনাদের ব্লগের যে পোস্টটি এখানে শেয়ার করবেন ওই পোস্টটি ওপেন করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লগের টাইটেলটি থাকবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই টাইটেলটি কিন্তু কপি করবেন। তো টাইটেলটি কপি করার পর এখানে অ্যাড ইওর টাইটেল এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আপনারা পেস্ট করার আগে তো দেখেন এখানে কিন্তু আপনারা 100 লেটারের একটা টাইটেল আপনারা লিখতে পারবেন, এর বেশি কিন্তু এখানে লিখতে পারবেন না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন 100 লেটারের মধ্যে একটা টাইটেল লেখার। তো আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন দেওয়ার একটা অপশন আছে। তো আপনারা এখানে ডেসক্রিপশন কি দিবেন,
এখান থেকে আপনাদের এই যে পোস্টটি থাকবে এই পোস্টের কিছু অংশ আপনারা কপি করে নেবেন। মাত্র 500 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দিতে পারবেন। তো আপনারা যদি এখান থেকে ইচ্ছা মতো অনেকটা কপি করেন তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে অল্প করে এখানে কপি করে নিচ্ছি। তো কপি করার পর এখানে এসে এবার পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এবার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। আমি চাইলে আরও 36টা লেটার কিন্তু আমি এখানে লিখতে পারবো। তো আমি চাইছি না যে আর এখানে কিছু লেখার দরকার হোক। তো আপনাদের পোস্টে প্রথম থেকে এখানে কিছু অংশ কপি করে দিয়ে দিবেন 500 লেটারের মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ডেসক্রিপশন লিঙ্ক। তো এখানে আপনাদের যে পোস্টটি থাকবে ওই পোস্টের লিঙ্কটি এখান থেকে কপি করে নেবেন। যে পোস্টটি আপনারা এতক্ষণ এখানে ওপেন করেছেন ওই পোস্টের লিঙ্কটি কপি করার পর এখান থেকে আপনাদের এই যে অপশন রয়েছে এই অপশনে আপনারা কিন্তু পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখানে নিচে যে দুইটি অপশন যেভাবে আছে এইভাবে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ ফ্রম সাইট। তো এখানে আপনারা ক্লিক করবেন, করার পর ওই যে একই লিঙ্ক অর্থাৎ এই পোস্টের লিঙ্কটি আপনারা এখানেও কিন্তু সেভ ফ্রম সাইট এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটা ইমেজ দিতে হবে। তো আপনারা কি করবেন, এই যে পোস্টটি আপনারা এখানে লিখছেন অর্থাৎ যে পোস্টটি এখানে শেয়ার করছেন এই পোস্টের যে ইমেজটি ব্যবহার করবেন আপনারা ওখানে কিন্তু সেই ইমেজটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এই ইমেজটি আমি একটু সেভ করে নিচ্ছি। তো সেভ করে নিলাম। তারপর এখান থেকে আপনারা ইমেজটা আপলোড করার জন্য জাস্ট এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোনের গ্যালারি বা যেখানে থাকবে ওখান থেকে আপনারা ইমেজটি সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন আপনাদের ইমেজটি কিন্তু চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিলেক্ট। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে ক্রিয়েট বোর্ড, অর্থাৎ আপনার এই যে পোস্টটি এটা কোন বোর্ডের আন্ডারে হবে। বোর্ড বলতে এখানে বোঝাইছে আপনাদের অনেক সময় ক্যাটাগরি ভাগ থাকে। যদি আপনারা ইউটিউব চ্যানেলে যান তাহলে দেখবেন প্লে লিস্ট থাকে, অর্থাৎ ব্লগিং এর জন্য একটা প্লে লিস্ট, ইউটিউবিং এর জন্য একটা প্লে লিস্ট, এভাবে প্লে লিস্ট। অর্থাৎ আপনাদের এই যে পোস্টটি কোন ধরনের সেই রিলেটেড আপনারা এখানে একটা বোর্ড তৈরি করতে পারেন। এরপর যদি আপনারা ইউটিউব নিয়ে কোনো টিপস লিখেন তাহলে ইউটিউব নামে একটা বোর্ড ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ ইউটিউবের রিলেটেড যতগুলো পোস্ট আপনারা লিখবেন ওই বোর্ডের মধ্যে আপনারা কিন্তু রাখতে পারবেন। মনে করতে পারেন একটা ফোল্ডার, এক একটার জন্য এক একটা ফোল্ডার আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। একই রকম যে পোস্টগুলো লিখবেন ওই পোস্টগুলো একটা ফোল্ডারে থাকবে, অন্য ধরনের পোস্টগুলোর জন্য আরেকটা বোর্ড থাকবে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট বোর্ড এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটা যেহেতু ব্লগিং রিলেটেড তাই আমি এখানে দিচ্ছি যে ব্লগিং টিপস। তো ব্লগিং টিপস দেওয়ার পর এখান থেকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। আপনারা আবার যেন এই যে সুইচটি রয়েছে এটা যেন অন করে না দেন, এটা অফ করে থাকবে। শুধুমাত্র আপনারা এখানে নেমটি দিবেন, অর্থাৎ আপনাদের বোর্ডের নামটি কী হবে। তারপর এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন যে ব্লগিং টিপস চলে আসছে। তো এরপরে যদি আপনারা পোস্ট করতে যান তাহলে ঠিক এইখানে ক্লিক করলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ব্লগিং টিপস এগুলো চলে আসছে। এবং চাইলে এখান থেকে আবারও এখান থেকে ক্রিয়েট বোর্ডে ক্লিক করে আপনারা অন্য একটি বোর্ড কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন ঠিক একইভাবে। তো আমি চাইছি যে ব্লগিং টিপস এখানে থাকবে। তারপর এখান থেকে আপনারা পাবলিশ এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সি ইট নাও, আপনারা জাস্ট এই সি ইট নাও এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার পাবলিশ হয়ে গেল। এবার আপনারা যদি এই যে আইকন রয়েছে এই আইকনে ক্লিক করেন, আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। এক হচ্ছে অ্যাক্টিভিটি, তারপর কমিউনিটি, তারপর রয়েছে বোর্ড। আপনারা যদি এই বোর্ড অপশনে ক্লিক করেন তাহলে দেখেন আপনারা যে বোর্ডটা ক্রিয়েট করেছেন এই বোর্ডটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে যদি এই পিন এই অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটু আগে আপনারা যে পোস্টটি শেয়ার করলেন সেই পোস্টটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাবেন যে আপনারা কতগুলো ভিউ হচ্ছে সেটা এখানে দেখতে পারবেন। তারপরে কেউ কি পিন করে রাখছে কিনা আপনার এই পোস্টটি তাও দেখতে পারবেন, কেউ শেয়ার করছে কিনা তাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো কেউ যদি এই পোস্টটিতে ক্লিক করে তাহলে তার সামনে ঠিক এমনভাবে চলে আসবে। এবার কেউ যদি এই ইমেজের উপর ক্লিক করে তাহলে দেখবেন যে আপনাদের ওই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের একটা ডু ফলো ব্যাকলিঙ্কও তৈরি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে এখানে আপনাদের ব্লগের করা পোস্টগুলো শেয়ার করবেন। তো ঠিক একইভাবে আপনারা এই আইকনে ক্লিক করে কিন্তু আপনাদের এই যে প্রোফাইল এই প্রোফাইলও আসতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের বিজনেস। তো এখানে আপনারা ক্লিক করে রাখবেন। আপনারা সাধারণত প্রোফাইলে কোনো পোস্ট করার দরকার নাই। আপনারা এখানে এই বিজনেস এই অপশনে গিয়ে আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনাদের পোস্টগুলো শেয়ার করবেন। তো এখান থেকে আপনারা চাইলে এই পিন অপশনে ক্লিক করার পর এখানে এই যে সেভ দেখতে পাচ্ছেন এই সেভ অপশনেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই সেভ এই অপশনে ক্লিক করে দিবেন। তো যখনই আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন তখন কিন্তু এখানে আপনাদের এই যে একটা ব্যানারের মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো আমি একটু রিলোড দিচ্ছি। তো রিলোড দিলে দেখেন একটা পোস্ট করেছেন সেই একটা পোস্ট কিন্তু এখানে বারবার চলে আসছে। তো আপনি যখন অনেকগুলো পোস্ট এখানে শেয়ার করবেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে পার্ট অনুযায়ী আপনাদের পোস্টগুলো কিন্তু চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করবেন
এবং সেখানে কিভাবে আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের ব্লগের পোস্টগুলো শেয়ার করবেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট যদি একটু বড় হয়ে যায় অথবা আরও বেশি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।